আমরা একটু চিন্তা করলে দেখব যে আজকে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা, যে মাদকের কথা আমরা উল্লেখ করি, মাদকটা দুই ধরনের। একজন মাদক বিক্রেতা, একজন মাদক সেবী। মাদক বিক্রেতার প্রতি যেই ট্রিটমেন্টটা আপনার হওয়া উচিত, মাদক সেবীদের ক্ষেত্রে সেটা হওয়ার সুযোগ খুব কম। কারণ মাদক সেবী আমার আপনার পরিবারের অনেক ভালো মানুষ, অনেক ভালো ছাত্র, আপনার সন্তান, প্রতিবেশীর সন্তানরা এই মাদকের দিকে ঝুঁকছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো পরিবার, শিক্ষা ব্যবস্থা, সমাজ এবং রাষ্ট্র। এই চারটা স্তম্ভকে একসাথে একত্রিত হয়ে যদি কাজ করেন তাহলে এটা সুফল পাওয়া যাবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। যে পুলিশ তৎপর থাকে, পুলিশ তৎপর রয়েছে, অসংখ্য মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরছে। এখানে দুইটি বিষয়, একটি হলো পুলিশ অভিযান পরিচালনা করছে, পুলিশ তাদেরকে চালান করছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তাদেরকে ধরা হয় তখন অল্প স্বল্প মাদক তাদের সঙ্গে পায়, অথবা অনেক ক্ষেত্রে মাদক পায়ও না। তো ওই অবস্থায় যখন তাদেরকে চালান করে তখন তারা আইনের যে ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক ফোকরের ভিতর দিয়ে তারা আবার জামিন নিয়ে চলে আসে, আবার এসে তারা সেই আগের পেশায় মাদক ব্যবসায় আবার তারা নিয়োজিত হয়। এই যে আইনের যে ফাঁক ফোকর রয়েছে, এই ফাঁক ফোকর গুলো বন্ধ করতে হবে। সেই জন্য আমি এখানে কমিউনিটি পুলিশের কমিটি হয়েছে, কিংবা এই যে জেলা পুলিশ সুপার রয়েছেন, অন্যান্য কর্মকর্তাগণ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যখন ধরবেন তাদেরকে শক্তভাবে আইনগত প্রক্রিয়া মেনে, আইনগত প্রক্রিয়া, শক্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে আপনারা কোর্টে চালান করবেন, যেন তারা দ্রুততম সময়ে কোনোভাবেই যেন তারা আইনের ফাঁক দিয়ে জামিন নিতে না পারে। সেই ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের আইনের হাত কিন্তু অনেক লম্বা, সেটা কিন্তু আমরা জানি। কারণ গত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, আমরা নির্দোষ ছিলাম, আমাদেরকে কিভাবে দিনের পর দিন কারাগারে রাখতে হয়েছে সে আইন কিন্তু আপনাদের জানা আছে। আমরা বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে বন্দী ছিলাম নির্দোষ হয়েও। কাজে আপনাদের কাছে আইন রয়েছে, কিভাবে অপরাধীদেরকে দমন করতে হয় সে আইন আপনাদের জানা আছে। সুতরাং আপনারা শুধু ওইটা বলেই আপনারা ক্ষান্ত হয়ে যাবেন না যে আইন আমরা গ্রহণ করেছি কিন্তু আদালত থেকে তারা জামিন পেয়েছে। এইটা বলার সুযোগ বোধহয় আপনাদের হয়তো আর সামনে বেশি দিন থাকবে না। একটা জায়গায় অপরাধ সংঘটিত হতে পারে, সেই জায়গাটা থেকে পুলিশ এসে তার ব্যবস্থাটা নেবে অপরাধ ঘটার পরে। কিন্তু এই অপরাধটা আগে থেকে যদি আমরা চিহ্নিত করতে পারি যেখানে একটা অপরাধ সংঘটিত হতে পারে, এবং এখানে আমরা যদি পুলিশের ন্যায় সেই জায়গাটাতে আগে থেকেই একটি সামাজিক তদন্তের মাধ্যমে অপরাধটা যদি সংঘটিত হওয়া থেকে আটকাতে পারি, সেই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের কমিউনিটি পুলিশ। এখানে পুলিশ এবং সাধারণ জনগণ যারা দায়িত্ব পাচ্ছেন বা যারা দায়িত্ব পাচ্ছেন না, প্রত্যেকের অংশগ্রহণে কিন্তু কমিউনিটি পুলিশিং। কমিউনিটি মানে হচ্ছে কি, যারা বসবাসকারী, যারা সম্প্রদায়, যারা নাগরিক, তারা পুলিশিং এর কাজটা করছেন এবং তাদেরকে পুলিশ ক্ষেত্র বিশেষে সহায়তা করছে। এই মিডিয়ায় কিন্তু আমাদের কমিউনিটি পুলিশিং উদ্দেশ্যগুলো কি ওখানে কিন্তু উপরে লেখা আছে। আমাদের মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন বা শিশু নির্যাতনকে দমন, এবং এর সাথে আরো যেটা আছে আমাদের কিশোর গ্যাং, এগুলোই মূল কাজ। এর বাইরেও অনেক কাজ থাকতে পারে, কিন্তু এগুলোই হচ্ছে মূল ঘটনা। আপনাদের পাশে পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের চেয়ারম্যান সহ আছে। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। কেউ ভয় দেবেন না। যারা মাদক সেবন করে ইচ্ছে মতন ফিরে আপনারা গেলেন, যদি কোনো বিএনপির নেতা কর্মী এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, ইনশাল্লাহ প্রতিবাদ প্রশাসন থাকবে, আমরা থাকব। দয়া করে বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে দেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে দেন। আমরা আপনাদের মনের ভাষা বুঝতে পেরেছি। এখানে ম্যাক্সিমাম সমস্যা হলো মাদক সমস্যা, সবাই কথা বলেছেন। আরেকটি সমস্যা দেখেছি আমরা, অনেকে হয়তো কমিটিতে ঢুকতে পারেন নাই। আমরা দেখবো যে যারা এই কমিটিতে ভালোভাবে কাজটা করে এবং যারা ঢুকতে পারেন নাই তারা আমার অফিসে যোগাযোগ করবেন, আমরা এই কমিটি কারো বড় করে করবো ইনশাআল্লাহ। আর একটি কথা হলো, আপনারা যেটা বলেছেন, আমরা এই আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে
আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত সফল হয়েছে এবং আপনারা অত্যন্ত খুশি হবেন যে এই শিবিরগঞ্জের 3 নং ওয়ার্ডে আমাদের এই কমিটি জেলা কমিটি পরিষদ যাত্রা শুরু হয়েছে। এবং আমরা এই মেসেজ দিতে চাই, এই যে আমার কাছে অনেক অভিযোগ জমা পড়েছে, সবার নাম কিন্তু এখানে আছে। কালকে থেকে অভিযান শুরু হবে, আগামী 1 মাস এই এলাকার মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। এবং যারা মাদক কারবারি তারা হুঁশিয়ার হয়ে যান, এই মেসেজ সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা এখানে অনেক মাদক আছে, এখানে আলেম ওলামা আছে, আপনারা মসজিদে যখন বয়ান দিবেন এই বক্তব্যটা প্রচার করবেন।